তোমারে ঘর থেকে টেনে টেনে নামাইবে রে যুবক, তোমারে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেলে নিবে, জানালা দিয়া মা কাঁদবে আর বলবে আমার বাবাকে কই দাও। আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত, কলিজা ঠান্ডা হয়ে যাইত। একবার শেষবারে আমার চেহারাটা দেখাও, আমার সন্তানের চেহারাটা এক নজর দেখি। মা কান্না করে বেহুশ হয়ে যাবে, তোমাকে নিয়ে জানাজার ময়দানে রাখবে, জানাজা পড়ায় মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ওই কবরে এখন বাতি নাই, সাথী নাই, কেউ নাই, তুমি আমি একা। দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, তুমি তো নামাজ ছাড়া যদি কবরে যাও, দাড়িবিহীন যদি কবরে যাও, রহমতের নবী বলেন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, কবরের ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে বহু নিয়ামত দিলাম, এরপর আমার হুকুম মানে নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, নবীর সুন্নত মানে নাই, আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবে, কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে।